2024 সালের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশ সময় আগামীকাল ভোরে মাঠে নামবেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে পেরুর। আমল মধুর অভিজ্ঞতার ভেতর দিয়ে শেষ হতে যাওয়া মেসির এই বছরটি আম্মেল চেয়ে অবশ্যই মধুর ছিল বেশি। ইন্টার মায়ামিকে নতুন শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ক্লাব হিসেবে আরও এক ধাপ উপর নিয়ে গেছেন মেসি। তবে রেকর্ড পয়েন্ট নিয়ে রেগুলার মৌসুম শেষ করার পর প্লে অফের সেমিফাইনালে যেতে না পারা নিশ্চয়ই আক্ষেপ হয়ে থাকবে মেসির জন্য। আর আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয় মেসির মুকুট যোগ করেছে আরেকটি পলক। তবে বিশ্বকাপ বাছাইয়ে বছরের শেষ দিকে এসে আর্জেন্টিনার পথ হারানো কিছুটা হলেও দুশ্চিন্তায় রাখবে মেসিকে। এখন আগামীকাল পেরুর বিপক্ষে জয় দিয়ে ইতিবাচকভাবে মৌসুম শেষ করার সুযোগ আছে মেসির। পেরুর বিপক্ষে ম্যাচটির জন্য উন্মুখ হয়ে থাকার কথা বলেছেন মেসি নিজেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে আর্জেন্টিনার জার্সিতে অনুশীলনের একাধিক ছবি পোস্ট করে মেসি লিখেছেন, আরেকটি অবিস্মরণীয় বছরের শেষ ম্যাচে আগামীকাল সবার সঙ্গে একত্র হওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। বছরের শেষ ম্যাচটা জয় দিয়েই শেষ করতে অনুশীলনে বেশি পরিশ্রমও করতে দেখা গেছে মেসি সহ আর্জেন্টিনার খেলোয়াড়দের। তবে চোটের কারণে প্যারাগুয়ের বিপক্ষে হারা ম্যাচের একাদশে থেকে দুটি পরিবর্তন আসতে যাচ্ছে আগামীকাল। জানা গেছে নাহুয়াল মোলিয়ানের জায়গায় আগামীকাল দেখা যেতে পারে গঞ্জালো মন্টিয়েলকে এবং লিওনার্দো বালের্দি আসতে পারেন ক্রিস্টিয়ান রোমেরোর জায়গায়। তবে একের পর এক চোটের মধ্যেও আর্জেন্টিনার জন্য সুখবর নিকোলাস তালিয়াফিকোর ফিট হওয়ার খবর। এবছর দলীয়ভাবে অর্জনের ভান্ডার সমৃদ্ধ হওয়ার পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্য নিজেকে মেলে ধরেছেন মেসি। বিশেষ করে ইন্টার মায়ামির হয়ে মেসির ছিলেন দুর্দান্ত। 25 ম্যাচে 23 গোলের পাশাপাশি 13টি অ্যাসিস্টও করেছেন মেসি। আর আর্জেন্টিনার জার্সিতে লম্বা সময় পর পেয়েছেন হ্যাট্রিকের স্বাদ। আর জাতীয় দলের জার্সিতে সব মিলিয়ে 10 ম্যাচে 6 গোল করার পাশাপাশি 4টি অ্যাসিস্টও করেছেন। তবে অপয়া চোট হয়ে বারবার বাধা হয়ে না দাঁড়ালে মেসির এসব পরিসংখ্যান নিশ্চিতভাবে আরও সমৃদ্ধ হতে পারত।